কুম্ভ রাশির জাতক জাতিকারা সুসংবাদ সুসংবাদ আগামীকাল তোমরা 5টি বড় সুসংবাদ পাবে। 5টি জিনিসে তোমরা বিশাল লাভ পাবে। চাকরি, টাকা, সম্পত্তি, গাড়ি, ঘোড়া, তোমরা সব কিছু পাবে। প্রেম, ব্যবসা, এখন তোমরা এই সব জিনিসে দ্বিগুণ লাভ পাবে। হ্যাঁ বন্ধুরা, দেবী ধনলক্ষ্মীর স্বয়ং তোমাদের প্রতি করুণা করেছেন, যার কৃপায় তোমাদের জীবন বদলে যেতে চলেছে। তোমাদের সকলের তথ্যের জন্য বন্ধুরা, আগামীকাল দেবী ধনলক্ষ্মী স্বয়ং তোমাদের বাড়িতে গরুর আকারে আসছেন। হ্যাঁ বন্ধুরা, আজ তোমরা একেবারে ঠিক শুনেছ। আগামীকাল দেবী লক্ষ্মী স্বয়ং আপনার বাড়িতে আসবেন এবং আপনাকে ধনী করে ছেড়ে যাবেন। বন্ধুরা, এখন কেউ আপনাকে ধনী হতে বাধা দিতে পারবে না, কারণ আপনি কেবল দেবী লক্ষ্মীরই নয়, বরং ৩৩ কোটি দেবদেবীর আশীর্বাদ পেয়েছেন। তাদের কৃপায় আগামীকাল আপনি অবশ্যই 5টি বিষয়ে প্রচুর লাভবান হবেন। কিন্তু সবচেয়ে বড় সুখবর হল, তোমার ঘর টাকায় ভরে যেতে চলেছে। এখন তোমার জীবনে যত টাকা চাও তত টাকা থাকবে। কাল তোমাকে শুধু এই 2টি কাজ করতে হবে, কারণ দেবী লক্ষ্মী তোমার ঘরে আসছেন। সব সুখ, সম্পদ, ধনসম্পত্তি নিয়ে এসে তোমাকে এই 2টি কাজ করতে হবে। তাহলেই দেবী ধনলক্ষ্মী তোমার ঘরে থাকবেন, অন্যথায় তিনি ফিরে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা সমস্ত তথ্য শেয়ার করব। দেবী ধনুষ তোমার ঘরে কি কি দারুণ খবর নিয়ে আসবেন তা জানতে আগামীকাল তুমি আর কোন কোন জিনিসের উল্লেখযোগ্য উপকার দেখতে পাবে, এবং এবার যে সুযোগ এসেছে তা তোমার হাতের মুঠোয় রাখার জন্য তোমার কি কি সতর্কতা অবলম্বন করা উচিত। বন্ধুরা, ঈশ্বর তোমাকে ধনী ও সমৃদ্ধ করার লক্ষণ দিয়েছেন, কিন্তু এটা তোমার হাতে নেই। তোমার নিজের কিছু ভুলের কারণে তুমি তোমার সামনে আসা সুযোগটিকে বুঝতে ব্যর্থ হয়েছ। এটাকে ঈশ্বরের সংকেত মনে করেছ এবং তুমি তোমার ভাগ্যের ধন হাতছাড়া করেছ। কিন্তু এবার তা ঘটবে না বন্ধুরা। আগামীকাল তোমাদের শুধু প্রস্তুত থাকতে হবে। তোমরা কি প্রস্তুত? নিচের মন্তব্য বিভাগে আমাদের লিখুন এবং অবিলম্বে আমাদের জানান, কারণ আগামী 24 ঘন্টার মধ্যে তোমাদের ভাগ্য পরিবর্তন হতে চলেছে। বন্ধুরা, তোমাদের তথ্যের জন্য আমরা তোমাদের জানাচ্ছি যে আগামীকালের ভোর তোমাদের জীবনের সবচেয়ে সোনালী ভোর নিয়ে আসতে চলেছে, কারণ দেবী ধনলক্ষ্মী স্বয়ং তোমাদের ধনী করতে তোমাদের বাড়িতে আসছেন। সেই মা যিনি তার করুণার এক ঝলক দিয়ে একজন দরিদ্রকে রাজা করে তুলতে পারেন। একটি শুকনো বাগান সবুজে পরিপূর্ণ হতে পারে এবং ভাগ্যের প্রতিটি বন্ধ দরজা খুলে যেতে পারে। আগামীকাল যখন সূর্যের প্রথম রশ্মি তোমার ঘরের দ্বার প্রান্তে পৌঁছাবে, ঠিক সেই মুহূর্ত থেকেই তোমার জীবন বদলে যাবে। এমন এক রূপান্তর যা তোমাকে সব দিক থেকে বিরাট সুবিধা এনে দেবে। কর্মক্ষেত্রে একটি নতুন পরিচয়, ব্যবসায় হঠাৎ বৃদ্ধি, ভালোবাসায় সত্য এবং সত্য, বাড়িতে সুখ এবং সম্মান, এবং সমাজে সম্মানের আলো। আগামীকাল যখন দেবী লক্ষ্মী তোমার দোরগোড়ায় আসবেন, তখন বাতাস রূপলি আলোয় বেজে উঠবে, প্রদীপের শিখা সোনার মতো জ্বলবে এবং তোমার ভাগ্যের একটি নতুন অধ্যায় খুলবে, যেখানে প্রতিটি পৃষ্ঠা লেখা থাকবে সফলতা, সম্পদ, সুখ এবং সমৃদ্ধি। আগামীকাল কেবল একটি তারিখ নয়, বরং সেই মুহূর্ত যেখান থেকে তোমার ভাগ্য একটি নতুন গল্প লিখবে। দেবী লক্ষ্মী নিজেই তোমার উঠোনে প্রবেশ করবেন। তার পদধ্বনির শব্দ তোমার ঘরের প্রতিটি কোণে প্রতিধ্বনিত হবে এবং মায়ের আশীর্বাদে তোমার জীবনের প্রতিটি উদ্বেগ, প্রতিটি ঋণ, প্রতিটি দুঃখ, প্রতিটি বাধা দূর হয়ে যাবে। সূর্যোদয়ের সাথে সাথে যেমন অন্ধকার পালিয়ে যায়, তেমনি মায়ের আগমনের সাথে সাথে প্রতিটি প্রয়োজনও দূর হয়ে যাবে। তুমি তোমার পকেটে সম্পদ, হৃদয়ে তৃপ্তি এবং তোমার মুখে উজ্জ্বলতা পাবে। মায়ের আশীর্বাদ তোমার হাত সোনায় পরিণত হবে। তোমার প্রচেষ্টা অসাধারণ সফলতা বয়ে আনবে। তোমার সম্পর্কের মধ্যে ভালোবাসার সমুদ্র উপচে পড়বে এবং প্রতিটি সকাল তোমার জন্য নতুন অনুপ্রেরণা বয়ে আনবে। আগামীকাল সকালে যখন তুমি দরজা খুলবে, তখন সামান্য বাতাসও তোমাকে দেবীর ঐশ্বর্যিক সুগন্ধে ভরিয়ে দেবে, কারণ দেবী নিজেই বলবেন, পুত্র, তোমার সময় বদলে গেছে। তুমি যে পথগুলো একসময় সংগ্রামের মধ্য দিয়ে অতিক্রম করেছিলে, সেগুলো এখন ফুলে ফুলে ভরে যাবে। যে স্বপ্নগুলো একসময় অপূর্ণ থাকবে বলে ভেবেছিলে, তা আগামীকাল সত্যি সত্যি হবে। ব্যবসায় তোমার কথাবার্তা ক্যারিশম্যাটিক হয়ে উঠবে, তোমার সিদ্ধান্তগুলি ঐশিকভাবে জ্ঞানী হবে এবং তোমার উপস্থিতি পরিবেশ জুড়েই পজিটিভ শক্তি ছড়িয়ে দেবে। আগামীকাল কেবল শুভ নয়, বরং চমৎকার হবে। এই দিনটি ভাগ্য, মহাবিশ্ব এবং স্বয়ং দেবী তোমার পাশে থাকবে।
সকাল থেকে রাত পর্যন্ত প্রতিটি মুহূর্ত তোমার পক্ষে কথা বলবে। তুমি যে কাজই করো না কেন তা সফল হবে। তোমার কোষাগারে অসীম সম্পদ প্রবাহিত হবে। তোমার ব্যাংক অ্যাকাউন্টগুলি অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি পাবে। আর যে স্বপ্নগুলো এতদিন অসম্ভব মনে হচ্ছিল সেগুলো এখন সহজ হয়ে যাবে, কারণ দেবী ধনলক্ষ্মী তোমাকে আশীর্বাদ করেছেন। দেবী ধনলক্ষ্মী এবং আগামীকাল হচ্ছে মঙ্গলবার, এবং এই জন্য মঙ্গল। আগামীকাল তোমার সবচেয়ে সোনালী সময় পার করার উচিত। অবশ্যই সোনার কাপড় পরে নেওয়া উচিত এবং দেবী ধনলক্ষ্মীকে মিষ্টি অর্পণ করা উচিত, এবং তোমার ভাগ্য জোরদার করবেই সব দিক থেকে। আমাদের বাড়িতে কোনো দেবতা আসে না, আর কোনো আত্মা তো বেপরোয়াভাবে আমাদের বাড়িতে চলে আসে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সবকিছু বিস্তারিতভাবে জানাবো। আর আমি আপনাদের জানাতে চাই, এই ভিডিও অন্ধবিশ্বাস ছড়ানোর জন্য নয়। বন্ধুরা, আপনাদের তো এই ধরনের ফাঁকা ভিডিও দেখতে ভালো লাগে না, আপনার সময়ও ফাঁকা থাকে না, আর আপনারা এসব কিছু এই নিশে বিশ্বাসও করেন না। কিন্তু আজ এই ভিডিও বানানোর মূল কারণ হলো আপনাদের সঠিক আর স্বচ্ছ তথ্য দিতে পারা। আপনারা সবাই বারবার ভুল আর মিথ্যা ভিডিও দেখছেন, তাই বন্ধুরা অনেক খোঁজ খবর আর গবেষণার পর এই ভিডিওটি তৈরি করা হয়েছে, যাতে আপনারা পুরোপুরি উপকৃত হতে পারেন আর জানতে পারেন সত্যটা কি। এই ভিডিওতে আমরা এক এক করে সবকিছু আপনাদের বলবো, কিন্তু এখনো পর্যন্ত আপনি আমাদের ভিডিওটি লাইক করেননি, তাই প্লিজ ভিডিওটি লাইক দিন আর কমেন্ট বক্সে গিয়ে আপনার প্রশ্ন লিখুন। বন্ধুরা দেখুন, আপনাদের ঘরে কোথাও না কোথাও অনেক বেশি নেতিবাচক শক্তি জমে আছে, আর যেখানে নেতিবাচক শক্তি থাকে ওখানে আত্মা, ভূত, প্রেত এসব আসা যাওয়া করে। আর বন্ধুরা, আমি আপনাদের সবাইকে জানাতে চাই যে এই শক্তিগুলো অনেক সময় খুবই বিপজ্জনক হতে পারে, আবার অনেক ভালোও হতে পারে। মানে যাকে নষ্ট করতে আসে তাকে নষ্ট করে দেয়, আর যাকে গড়ে তুলতে আসে তাকে গড়ে তোলে। তো আপনাদের মনে হয় কেন আমাদের বাড়িতে এই আত্মা আসে, ও কি চায় আর কখন আসে? তো বন্ধুরা, আমি আপনাদের সবকিছু এক এক করে বুঝিয়ে দিচ্ছি। এটা খুবই জরুরি। হয়তো আজকে আপনি পুরো ভিডিওটা দেখবেন, আজ আমরা আপনার সময় নেব, কিন্তু এই সময় আপনার অপচয় হবে না, আমি আপনাকে এটার গ্যারান্টি দিচ্ছি। অন্য কোনো ভিডিও আপনি বাদ দিয়েও চলে যাবে, কিন্তু এই ভিডিও আজ যদি আপনি বাদ দেন তাহলে অনেক আফসোস করবেন। আত্মা বন্ধু, এটা কোনো ছোটোখাটো ব্যাপার নয়, আর এটা হালকাভাবে নেওয়া ঠিক হবে না। আপনার বাড়িতে যদি নিয়মিত আত্মা আসে তাহলে অবশ্যই কিছু একটা কারণ আছে। তাই এটা কখন, কেন আসে আর কে আসে, এই সব কিছু আপনাকে এক এক করে জানতেই হবে, আর আমি ঠিক সেই বিষয়েই এখন কথা বলবো। তো আপনি সবাই ভিডিওটা পুরোটা দেখবেন, কোথাও যাইবেন না বন্ধুরা, না হলে কাল যদি কোনো সমস্যা ঘটে তাহলে আপনি পস্তাবেন। তাই আমি আগেই সব কথা আপনাদের জানাতে চাই, পরে বলবেন না গুরুজি আপনি বলেননি আর আমরা ধ্বংস হয়ে গেলাম। আমি পাপের অংশীদার হতে চাই না, আপনার চোখে আমি কান্না দেখতে চাই না। এখন আপনার ইচ্ছে, আপনি কি করবেন, দেখতে চান দেখুন, দেখতে না চান দেখবেন না। কিন্তু ভাবুন তো, এন্টারটেনমেন্টের ভিডিও দেখে আপনার ভালো হবে নাকি এই জ্ঞানবর্ধক ভিডিও দেখে? বন্ধুরা, দুটো বিভিন্ন ধরনের জিনিস আছে, এতে তোমার আনন্দ হবে, এতে তোমার তথ্যও মিলবে, যার কারণে তোমার জীবন কোথাও না কোথাও ভালো হয়ে যাবে। তাই যা তোমার ঠিক লাগে তাই করতে পারো। আমি ভিডিওতে তাদের কথা বলছি যারা এই মুহূর্তে সমস্যায় আছে, যারা মনে করে এই ভিডিও দেখে তারা কিছু শিখবে, কিছু জানবে। তারা একদম শেষ পর্যন্ত দেখো। যখন তোমরা ঘুমিয়ে পড়ো আর গভীর নিদ্রায় থাকো, তখন রাত করিব 1টার সময়ে প্রায় প্রতিদিন এই আত্মা তোমার ঘরে আসে। আর আমি তোমাকে জানাতে চাই, হ্যাঁ, সে শুধু তাই আসে কারণ ওই আত্মার তোমার সঙ্গে গভীর সম্পর্ক আছে। সে তোমার সঙ্গে দেখা করতে চায় আর তাই আসে। এখন তুমি ভাববে রাতে কেন আসে? দেখো, রাতের সময়টা নিশাচর শক্তিদের জন্য, ঠিক তেমনি ভূত, প্রেত আর আত্মাদের জন্য। বন্ধুদের, আত্মার নাম শুনে মোটেও ভয় পেও না, আতঙ্কিত হইও না, আর ভিডিও ছেড়ে কোথাও যেও না। কারণ বন্ধুরা, আমরা এখন তোমাদের বলতে যাচ্ছি এটা আসলে কে। এটা সবচেয়ে বড় গোপন কথা, তোমরা জানো না আসলে কার আত্মা এটা। কিন্তু বন্ধুরা, ভিডিওটা দেখলে পুরোটা বুঝে যাবে। আর সাথে সাথে বন্ধুদের জানাতে চাই যে এই ভিডিওতে সব সমাধান আপনাদের একদম ফ্রিতে দেওয়া হবে। এবং বন্ধুরা, এই উপায়গুলো করে আপনি এর থেকে চিরতরে মুক্তি পেতে পারবেন। যদি কোনোভাবে ভয় লাগে, ভাবেন এটা যেন আপনার বাড়িতে না আসে, চিরতরে এর উপর নিয়ন্ত্রণ চলে আসে, তাহলেও কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে সময় দিতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে। বলা হয় যে পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই যার সমাধান না হয়। সব সমস্যার সমাধান আছে, কিন্তু তার জন্য সময় দিতে হয়। আপনারা নিজেরা কাজে খুব বেশি ব্যস্ত থাকেন, আর সেই কারণেই বন্ধুরা অনেক কাজ অসম্পূর্ণ থেকে গেছে, অনেক ব্যাপারে আপনি পিছিয়ে আছেন। তো বন্ধুরা, যদি ভাগ্যক্রমে এই ভিডিওটি আপনার হাতে পড়ে যায় তাহলে এটাকে এড়িয়ে যাবেন না। ভিডিওটা শুরু না করতেন সেটা আলাদা কথা, কিন্তু একবার এসে গেছেন পুরোটা দেখুন এবং
যেটা বলে আধা অধুর জ্ঞান বিপজ্জনক হয়, তাই ভিডিও থেকে সম্পূর্ণ তথ্য নিন। এখন কোথাও না কোথাও বন্ধুদের মনে হচ্ছেই, আমাদের ঘরে নেগেটিভ এনার্জি কিভাবে বেড়ে গেল। কোন ভুলগুলো আমরা কি করে চলছে আর কিভাবে এর থেকে বাঁচবেন সবকিছু আমি আপনাকে বলবো। তো একদম চিন্তা করবেন না, কিছুই বাদ যাবে না, সবকিছু আপনাকে জানানো হবে যাতে আপনি সুখে থাকেন, একদম শান্ত থাকেন, যেন কোনো সমস্যাই না হয়। কিন্তু বন্ধুরা, আমি একটা কথা বলতে চাই, বলা হয় মানুষ মরলেও তার ভালোবাসা কখনো শেষ হয় না, আর সেই ভালোবাসার তাগিদে আজ এই আত্মা আপনার কাছে এসেছে। এর আপনার সঙ্গে গভীর সম্পর্ক আছে, এটি আপনাকে খুব বেশি ভালোবাসে। আমি এটাও বলতে চাই, এটা হয়তো আপনাকে শারীরিক সুখ দিতে পারবে না, তা আজ দিদে, কিন্তু কোথাও না কোথাও এর থেকে তোমরা লাভ করতে পারো, এর থেকে তুমি ফায়দা নিতে পারো। এটা তোমাকে অনেক সাহায্য করতে পারে, যেমন শত্রুদের সঙ্গে লড়াই করতে আর নানা ধরনের বিপদ মোকাবেলা করতে। বন্ধুরা, যতদিন না কোনো বাইরের সাহায্য আসে ততদিন মানুষ কিছু করতে পারে না, কিন্তু এখন তোমাদের সেই সাহায্য মিলবে। যদিও আজ পর্যন্ত নিজের কারো সাহায্য পাইনি, তবে এই আত্মা তোমাকে খোলা মনে সমর্থন করবে, কারণ তোমাদের সম্পর্ক অনেক গভীর। সাথীরা, বলতেই চাই, এখন আর কেউ তোমাকে ছোট করতে পারবে না। যারা তোমাকে হালকাভাবে নিচ্ছে ওরা বুঝে যাবে এই আত্মা ওদের এমন একটা শিক্ষা দেবে যে আবার তোমার সঙ্গে কিছু বলার জন্য ওদের ভাবতেই হবে। কিন্তু বন্ধুদের আমি স্পষ্ট করে বলতে চাই, ইচ্ছে করেই কারো কাজে বাধা দিতে পারবে না তোমরা। তখন বন্ধু, তোমাদের সঙ্গে কেউ ভুল কাজ করতে পারবে না, আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলছি। আর এইটার নাম কি সেটা জানতে খুবই জরুরি। যদি এটা না জানো আর পুরো ভিডিও দেখছো, তাহলে কোথাও না কোথাও তোমাদের মন খারাপ হবে এই ব্যাপারে। তাই আমি এটা অবশ্যই বলবো। আর বন্ধুদের, তোমরাও এটা সদাই গোপনে রাখবেন, কাউকে বলবেন না আসলে কি কথা। যদি এই সব কথা সবাইকে শেয়ার করেন তাহলে অনেক ঝামেলা হবে, আর এই আত্মাটা আপনাদের উপর রেগে যেতে পারে। কোথাও না কোথাও এটা আপনার গোপন প্রেমিক, হয়তো এই জন্মের সম্পর্ক, হয়তো আগের জন্মের। কিন্তু যা আমরা জানতে পারছি তাতে স্পষ্ট হচ্ছে এটা আপনারই প্রেমিক। তো গোপন কথাগুলো গোপনে রাখতে চায়, সে চায় না যেন এই কথা পুরো সমাজে ছড়িয়ে পড়ে আর খুব বেশি হইচই হয়। তাই অনুগ্রহ করে এটা গোপন রাখবেন, এটা আপনার জন্যই ভালো হবে। আমি আপনাকে ঠিক তাই বলছি, যাতে তোমার লাভ হয় এবং যাতে তোমার ক্ষতি হয়, আমি সেই জিনিসটা তোমাকে আগে থেকেই বলে দিচ্ছি। তো বন্ধুরা, খুবই বুঝে সুঝে এখন তোমাদের সব কাজ করতে হবে। কিন্তু দেখো, তোমরা ভয় পেও না, যতটা সম্ভব তোমাদের কেউ না কেউ একদিন এটা দেখবে, কিন্তু সেটা তখনই হবে যখন তোমার ভয় পুরোপুরি মিটে যাবে আর তোমার মধ্যে সাহস থাকবে। যদি তুমি খুব বেশি ভয় পাও তাহলে সেটা তোমাকে দেখাবে না, সাহস রাখো তাহলে সেটা তোমাকে দেখাবে। এটাই একমাত্র কারণ যার জন্য সেটা সামনে আসে না, গোপনে আসে, গোপনে চলে যায়। সেটা এসে আধা ঘন্টা আপনার কাছে বসে থাকে আর আপনাকে মনোযোগ দিয়ে দেখে। বন্ধুরা, এই ব্যাপারে আপনারা একটু ঘাবড়াতে পারেন, ভয় লাগতে পারে, কিন্তু ভয় পাবেন না, বেশি ভয় পাবার দরকার নেই, কিছু হবে না। আর বন্ধুরা, যদি আপনি খুব বেশি ভয় পান, ভয় লাগে, তাহলে ওর কাছে এটা অনুরোধ করতে পারেন যে যেভাবেই হোক নিজের জায়গায় থাকুক, আমাদের দেখতে না দিক, কারণ আমাদের ভয় লাগে। তো বন্ধুরা, ও আপনার কথা অবশ্যই মানবে, কারণ আপনি তার প্রেমিক, ও আপনার কথা একদমই অগ্রাহ্য করবে না। তাই আপনি এটা করতে পারেন আর এর থেকে দূরে থেকেও যেতে পারেন। কিন্তু দেখুন, এত সহজে ও তোমার সঙ্গ ছাড়তে চাইবে না। আর আমি তোমাকে জানাই দিতে চাই, অনেক কষ্টে ও তোমার ঘরে পৌঁছেছে। আগে এটা হচ্ছিল না, কিন্তু এখন ও তোমার বাড়িতে এসে যায় প্রতিদিন। কিন্তু বন্ধুরা, যদি তোমরা চাও ও তোমার বাড়িতে আসা বন্ধ করুক, তাহলে তোমাদের একটা কাজ করতে হবে। কি দেখো, ওর জন্য একটা স্থির জায়গা ঠিক করো, কোনো গাছে, কোনো পাথরে বা যে কোনো একটা জায়গার ওর জন্য একটা ঠিকানা দাও। সেখানে প্রতিদিন তোমাকে একা একা যেতে হবে। যদি তুমি প্রতিদিন ওই জায়গায় যাও, ও হয়তো তোমাকে দেখতে পাবে, ওর মন শান্তি পাবে, আর ওর কোথাও না কোথাও কোলে যেতে ঠান্ডা লাগবে। ঠিক এইটাই ও চায়, ও তোমাকে প্রতিদিন দেখতে চায়, এটাই ওর উদ্দেশ্য, আর কিছু না। ও তোমাকে কোনো ক্ষতি করতে চায় না। আর নামের কথা বললে, নামটা এস অক্ষর দিয়ে শুরু হয়। এই এস অক্ষর তোমার আগের জন্মের জীবনসঙ্গীর সঙ্গে জড়িত। এটা কোনো সাধারণ কাকতালীয় ঘটনা না, কারণ ও তোমার আগের জন্মের জীবনসঙ্গী। তাই এই অক্ষরের সঙ্গে তোমার সম্পর্ক অটুট। এই ভিডিওটা দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ। এবং আপনার জীবনে যে কোন রূপে এসেছেন সেটা বুঝবেন না, আজ আপনার ভাগ্যকে অপমান করবেন। যেখানে মানুষ স্বার্থপরতায় ডুবে যায়, এমনকি তাদের লম্বা আত্মীয়দের ধ্বংস করতেও অবসর নেয় না, একই ব্যক্তি আপনার জীবন আনন্দে সহ্য করতে প্রস্তুত। এটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো একটি উপহার বিন্যাস। আমার প্রিয় সন্তানরা আরামদায়কভাবে এই উপহার পেয়েছিলাম, তাই আপনি এর মূল্য বুঝতে পারছেন না। জীবন গতি থেকে দূরে চলে যাচ্ছে। যখন শ্বাস প্রশ্বাস স্বাভাবিক না হয়ে যাবে, তখন তা ছাড়িয়ে যাবে, আর একবার দেখা হলে যাবেন না। তো আজ সেই দিন যখন তুমি তাদের বলো তুমি তাদের ভালোবাসো,
তাদের জন্য তুমি কত কৃতজ্ঞ। আর এটা তোমার জীবনে একটা সুন্দর উপহার। তো তুমি তাদের কথা বলছো। বিশ্বাস করো, একটি ছোট প্রচেষ্টা আপনাকে অনন্ত সুখ দেবে। অনেক সময় আমরা আমাদের মনের মধ্যে জানি যে সেই ব্যক্তি বিশেষ এবং তাকে ধন্যবাদ জানি, কিন্তু প্রকাশ করো না। আজ সেই দিন যখন তুমি তাদের কাছে প্রকাশ করবে, তখন তাদের সব বলে দেবে। কল্পনা করো, আপনি একজন শিক্ষক এবং আপনি ক্লাসে একজন ছাত্র যিনি আপনার জন্য ছবি তোলে মহান মন দিয়ে। সব কাজই কি দক্ষতার সাথে করা যায়? তো তুমি আমাকে ভালোবাসার সাথে বাঁচাতে দিবে না? আমার প্রিয় সন্তান, যারা ধৈর্য ধারণ করতে চায় তাদের অবশ্যই সহ্য করতে হবে। এটা তার মেজাজ বৃদ্ধি করে এবং আপনার মনকে অত্যন্ত আনন্দ প্রদান করে। তুমি জীবনের সঠিক পথ বেছে নিয়েছ। শুধু কিছুক্ষণ থাকো এবং তোমার স্বপ্ন শীঘ্রই তোমার মুখের উপর বাস্তবতা হয়ে যাবে। আমি তোমার মহাদেবজি সম্পর্কে অবিচ্ছেদ্য বিশ্বাসের সাথে পরিচিত। আপনি আত্মবিশ্বাসী যে ভালো বা খারাপ যাই হোক না কেন আপনার নিজের সুবিধার জন্য শেষ পর্যন্ত হয়। মহাদেবজির প্রতি আপনার ভক্তি ও বিশ্বাস প্রশংসনীয়। যদি এটা সত্যি হয়, তাহলে অনুগ্রহ করে আপনার সম্মতি প্রকাশ করুন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার প্রিয় সন্তানকে মনে রাখবেন, উইকেট বা বাধা যতই চ্যালেঞ্জিং হোক না কেন, আমি সবসময় তোমার সাথে থাকব। একদিন তোমার সব সমস্যা দূর হবে। তোমার আশা ও বিশ্বাস অকার্যকর হবে না। আপনি শীঘ্রই সবকিছু পেতে পারেন। আপনার হৃদয়ে যে ইচ্ছা আছে তা আপনাকে হতাশ করবে না। আমি তোমার লিঙ্ক পরীক্ষা নিয়েছি, কিন্তু আমার উদ্দেশ্য তোমাকে কষ্ট দেখতে পাওয়া না। বরং আমার লক্ষ্য হচ্ছে এই পৃথিবীর সব দুঃখ ও যন্ত্রণা থেকে তোমাকে মুক্ত করা। তোমার জীবনে একটা বড় উদ্দেশ্য আছে। আমার প্রিয় সন্তান, এই উদ্দেশ্য অর্জনের জন্য আপনাকে এই পরীক্ষার মুখোমুখি হতে হবে। ভবিষ্যতে আপনাকে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, যেখানে আপনি সম্পূর্ণ একা অনুভব করবেন। মহাদেবজি, বাবা, ভাই, বোন, আত্মীয়, প্রেমিক বা বন্ধু সেই সময়ে মহাদেবজি, বাবা, ভাই, বোন, বন্ধু হিসাবে উপস্থিত থাকবে না। এই অভিজ্ঞতার সময় আপনি আজ যে শিক্ষাগুলি শিখবেন তা আপনাকে গাইড করবে। জীবনের প্রতিটি ঘটনা একটি উদ্দেশ্য পূরণ করে এবং ক্রমাগত উদ্ভূত সমস্যা তারা বিকাশ এবং শিখতে একটি সুযোগ হিসাবে কাজ করে। আমার প্রিয় সন্তান, আমি বুঝতে পারছি এইবার তোমার জন্য কতটা কঠিন, কিন্তু আমি তোমাকে অযৌক্তিক বিশ্বাস বজায় রাখার আহ্বান জানাচ্ছি। খুব শীঘ্রই আপনি আশ্চর্যজনক খবর পাবেন, যা আপনার বছরের কঠোর পরিশ্রম ফিরে আসবে। মনে করবেন না যে আপনার জীবন আবারও পরিবর্তন থেকে এসেছে। আমি তোমার বেবিসি এর মুহূর্তের সাক্ষী এবং এই অনুভূতি যে জীবন আপনার জন্য বন্ধ হয়েছে। আমার প্রিয় সন্তানরা, মনে হচ্ছে আপনি আপনার কাজে ব্যর্থতার মুখোমুখি হয়েছেন। আমি চাই তুমি বুঝতে পারো যে সফলতা পাওনা তোমাকে একজন ব্যর্থ মানুষ হিসেবে গড়ে তুলবে। মনে রাখবেন, যারা কঠোর পরিশ্রম করে তারা কখনো ব্যর্থ হয় না। যদি আপনি এই তত্ত্ব বিশ্বাস করেন, তাহলে 888 টাইপ করুন এবং এই বার্তাটি অন্যদের সাথে ভাগ করুন। আমার প্রিয় সন্তানরা চায় না যে তুমি কাউকে তোমার শত্রু বানাবে, কিন্তু কিছু লোক তা করে না বা তাকে মোকাবেলা করতে চায় না। আমার প্রিয় সন্তানরা, তোমার শত্রুকে কতটা নোংরা ভাবছে সে নিজেকে সুখী দেখতে চায় না। সর্বদা আপনাকে তার নতুন হাঁটা নিয়ে বিরক্ত করে এবং সমাজে নিজেকে খুব ভালো বলে এবং সমাজের মানুষও এতে বিশ্বাস করে। আমার প্রিয় সন্তানরা খুব ভালো, এমনকি সেই মানুষগুলো তোমাকে খারাপ বুঝে। কিন্তু আপনি সবসময় খুব ভালো কাজ করেছেন, যা আপনি কাউকে কখনো মনোযোগ দেননি। কে দেখছে তোমার দিকে, কে তোমার সম্পর্কে চিন্তা করে, সেটা কোন ব্যাপার না। আমার প্রিয় সন্তানরা অনেক দূরে থাকে খারাপ জিনিসগুলি উপেক্ষা করার কারণে। তুমি কি জানো যে তোমার শত্রুরা এখন তোমার জীবন থেকে অনেক দূরে চলে যাবে, কারণ তারা এখন তোমাকে ভয় পাচ্ছে। আমার প্রিয় সন্তানরা, তোমাদের শত্রুরা মানসিকভাবে আপনাকে বিরক্ত করার জন্য অনেক নোংরা কৌশল করেছে, কিন্তু এখন সে বুঝতে পেরেছে যে তাদের কোন ব্যাপারে তোমার কোন আগ্রহ নেই।
তাদের কোন ষড়যন্ত্রের সাথে আপনার মানসিক চাপ আছে, কিন্তু আপনি চুপ থাকবেন। কেউ কাউকে কিছু উত্তর দেয় না। আমার প্রিয় সন্তানরা, তোমার শান্তির কারণে ভাই তোমার শত্রুদের মনের মধ্যে জেগে আছে, তাই তারা ধীরে ধীরে তোমার কাছে যাবে। আমার প্রিয় সন্তানরা, আপনার জীবনের প্রতিটি জায়গায় পরিবর্তন আনছে। আগামী কয়েকদিনে অনেক টাকার দোকান খোলা হবে। অনেক বছর ধরে আপনার পরিবারে অস্বাস্থ্যকর কিছু নেই, সে সুস্থ থাকার জন্য আশীর্বাদ পাবে। তোমার পরিবারের হারানো আনন্দ আবার ফিরে আসবে। সুখ ঘরে বসবে। আমার প্রিয় সন্তানরা, আপনার মুখের আকর্ষণ বাড়াবে। তোমার শরীরের উপর অনেক আস্থা ছিল, কিন্তু এখন আপনার শরীর এবং মন দুটোই আত্মবিশ্বাসের সাথে ভরে যাবে। আমার প্রিয় সন্তান, তুমি তোমার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য পূরণ করতে যাচ্ছ। সাহস নিয়ে কাজ করতে হবে। আর আমি যখন নিজেকে পথ দেখাব, তখন আমি কি পথ দেখাব? আমার প্রিয় সন্তান, তুমি যা চাও তা শুধু তোমার স্বপ্ন নয়, বরং এটা তোমার জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য। আমার প্রিয় সন্তান, তুমি সব সময় আমাকে বললে যে মহাদেবজি কোথাও হারবে না। এটা নয় যে আমার কাজের বছর নষ্ট হয়ে যাবে। যদি এমনটা হয়, আমার নিজের শত্রু, আমার বন্ধুরা সবাই আমার কৌতুক উড়ে যাবে। আমার প্রিয় সন্তান, মহাদেবজি এর ভক্তদের কৌতুক করতে পারে, এত সাহস নেই। তোমার শ্রম কখনো অকারণে যাবে না। তুমিও ভাববে না আমি তোমাকে আমার চেয়ে বেশি দেব। কিন্তু আজ আমি এই বার্তা দিয়ে আপনাদের কাছে গুরুত্বপূর্ণ কিছু বলতে চাই। আমার প্রিয় সন্তান, তুমি তোমার জীবনের উদ্দেশ্য নিয়ে ঘুরে বেড়াচ্ছ। তোমার মনে ভবিষ্যৎ নিয়ে অনেক পরিকল্পনা আছে, পরিবার নিয়ে। আপনি যখন সফল হবেন তখন অপেক্ষা করছেন। এখন আপনি আপনার পরিবারের সব আনন্দ দিতে পারেন। তুমি কি ভেবেছ? আমার প্রিয় সন্তান, অবশ্যই তোমার স্বপ্ন পূরণ করবে। আপনি এবং আপনার পরিবার এমন একটি জীবন যা আপনার কাছে কম কিছু নেই। আপনি যা করতে পারেন তা পাবেন, কিন্তু এটা আপনার জীবনের উদ্দেশ্য নয়। আমার প্রিয় সন্তান, রাজের জীবন যাপনের জন্য এত শক্তিশালী যে আপনি কেবল একই হিসাব গ্রহণ করে হ্রাস করছেন। আপনি মনে করেন যে আপনার জীবনের লক্ষ্য সফলতার সাথে পূরণ করা হবে, তোমার লড়াই শেষ হবে। কিন্তু আমার প্রিয় সন্তান, আমি তোমাকে সমাজের স্বার্থের জন্য বেছে নিয়েছি। গরিবদের জন্য, সহযোগিতার জন্য, নিষ্পাপদের জন্য আপনাকে অনেক কিছু করতে হবে। এটাই তোমার লক্ষ্য, এটাই তোমার জীবনের। এবং আপনার জীবনে যে কোন রূপে এসেছেন সেটা বুঝবেন না, আজ আপনার ভাগ্যকে অপমান করবেন। যেখানে মানুষ স্বার্থপরতায় ডুবে যায়, এমনকি তাদের লম্বা আত্মীয়দের ধ্বংস করতেও অবসর নেয় না, একই ব্যক্তি আপনার জীবন আনন্দে সহ্য করতে প্রস্তুত। এটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো একটি উপহার বিন্যাস। আমার প্রিয় সন্তানরা, আরামদায়কভাবে এই উপহার পেয়েছিলাম, তাই আপনি এর মূল্য বুঝতে পারছেন না। জীবন গতি থেকে দূরে চলে যাচ্ছে। যখন শ্বাস প্রশ্বাস স্বাভাবিক না হয়ে যাবে, তখন তা ছাড়িয়ে যাবে। আর একবার দেখা হলে যাবেন না। তো আজ সেই দিন যখন তুমি তাদের বলো তুমি তাদের ভালোবাসো, তাদের জন্য তুমি কত কৃতজ্ঞ। আর এটা তোমার জীবনে একটা সুন্দর উপহার। তো তুমি তাদের কথা বলছো। বিশ্বাস করো, একটি ছোট প্রচেষ্টা আপনাকে অনন্ত সুখ দেবে। অনেক সময় আমরা আমাদের মনের মধ্যে জানি যে সেই ব্যক্তি বিশেষ এবং তাকে ধন্যবাদ জানি, কিন্তু প্রকাশ করো না। আজ সেই দিন যখন তুমি তাদের কাছে প্রকাশ করবে, তখন তাদের সব বলে দেবে। কল্পনা করো, আপনি একজন শিক্ষক এবং আপনি ক্লাসে একজন ছাত্র, যিনি আপনার জন্য ছবি তোলে মহান মন দিয়ে। সব কাজই কি দক্ষতার সাথে করা যায়? তো তুমি আমাকে ভালোবাসার সাথে বাঁচাতে দিবে না? আমার প্রিয় সন্তান, যারা ধৈর্য ধারণ করতে চায় তাদের অবশ্যই সহ্য করতে হবে। এটা তার মেজাজ বৃদ্ধি করে এবং আপনার মনকে অত্যন্ত আনন্দ প্রদান করে। তুমি জীবনের সঠিক পথ বেছে নিয়েছ। শুধু কিছুক্ষণ থাকো এবং তোমার স্বপ্ন শীঘ্রই তোমার মুখের উপর বাস্তবতা হয়ে যাবে। আমি তোমার মহাদেবজি সম্পর্কে অবিচ্ছেদ্য বিশ্বাসের সাথে পরিচিত।
আপনি আত্মবিশ্বাসী যে ভালো বা খারাপ যাই হোক না কেন আপনার নিজের সুবিধার জন্য শেষ পর্যন্ত হয়। মহাদেবজির প্রতি আপনার ভক্তি ও বিশ্বাস প্রশংসনীয়। যদি এটা সত্যি হয় তাহলে অনুগ্রহ করে আপনার সম্মতি প্রকাশ করুন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার প্রিয় সন্তানকে মনে রাখবেন, উইকেট বা বাধা যতই চ্যালেঞ্জিং হোক না কেন, আমি সবসময় তোমার সাথে থাকব। একদিন তোমার সব সমস্যা দূর হবে। তোমার আশা ও বিশ্বাস অকার্যকর হবে না। আপনি শীঘ্রই সবকিছু পেতে পারেন। আপনার হৃদয়ে যে ইচ্ছা আছে তা আপনাকে হতাশ করবে না। আমি তোমার লিঙ্ক পরীক্ষা নিয়েছি, কিন্তু আমার উদ্দেশ্য তোমাকে কষ্ট দেখতে পাওয়া না, বরং আমার লক্ষ্য হচ্ছে এই পৃথিবীর সব দুঃখ ও যন্ত্রণা থেকে তোমাকে মুক্ত করা। তোমার জীবনে একটা বড় উদ্দেশ্য আছে। আমার প্রিয় সন্তান, এই উদ্দেশ্য অর্জনের জন্য আপনাকে এই পরীক্ষার মুখোমুখি হতে হবে। ভবিষ্যতে আপনাকে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, যেখানে আপনি সম্পূর্ণ একা অনুভব করবেন। মহাদেবজি, বাবা, ভাই, বোন, আত্মীয়, প্রেমিক বা বন্ধু সেই সময়ে মহাদেবজি, বাবা, ভাই, বোন, বন্ধু হিসাবে উপস্থিত থাকবে না। এই অভিজ্ঞতার সময় আপনি আজ যে শিক্ষাগুলি শিখবেন তা আপনাকে গাইড করবে। জীবনের প্রতিটি ঘটনা একটি উদ্দেশ্য পূরণ করে এবং ক্রমাগত উদ্ভূত সমস্যা তারা বিকাশ এবং শিখতে একটি সুযোগ হিসাবে কাজ করে। আমার প্রিয় সন্তান, আমি বুঝতে পারছি এইবার তোমার জন্য কতটা কঠিন, কিন্তু আমি তোমাকে অযৌক্তিক বিশ্বাস বজায় রাখার আহ্বান জানাচ্ছি। খুব শীঘ্রই আপনি আশ্চর্যজনক খবর পাবেন, যা আপনার বছরের কঠোর পরিশ্রম ফিরে আসবে। মনে করবেন না যে আপনার জীবন আবারও পরিবর্তন থেকে এসেছে। আমি তোমার বেবিসি এর মুহূর্তের সাক্ষী এবং এই অনুভূতি যে জীবন আপনার জন্য বন্ধ হয়েছে। আমার প্রিয় সন্তানরা, মনে হচ্ছে আপনি আপনার কাজে ব্যর্থতার মুখোমুখি হয়েছেন। আমি চাই তুমি বুঝতে পারো যে সফলতা পাওনা তোমাকে একজন ব্যর্থ মানুষ হিসেবে গড়ে তুলবে। মনে রাখবেন, যারা কঠোর পরিশ্রম করে তারা কখনো ব্যর্থ হয় না। যদি আপনি এই তত্ত্ব বিশ্বাস করেন তাহলে 888 টাইপ করুন এবং এই বার্তাটি অন্যদের সাথে ভাগ করুন। আমার প্রিয় সন্তানরা চায় না যে তুমি কাউকে তোমার শত্রু বানাবে, কিন্তু কিছু লোক তা করে না বা তাকে মোকাবেলা করতে চায় না। আমার প্রিয় সন্তানরা, তোমার শত্রুকে কতটা নোংরা ভাবছে সে নিজেকে সুখী দেখতে চায় না। সর্বদা আপনাকে তার নতুন হাঁটা নিয়ে বিরক্ত করে এবং সমাজে নিজেকে খুব ভালো বলে এবং সমাজের মানুষও এতে বিশ্বাস করে। আমার প্রিয় সন্তানরা খুব ভালো, এমনকি সেই মানুষগুলো তোমাকে খারাপ বুঝে, কিন্তু আপনি সবসময় খুব ভালো কাজ করেছেন যা আপনি কাউকে কখনো মনোযোগ দেননি। কে দেখছে তোমার দিকে, কে তোমার সম্পর্কে চিন্তা করে, সেটা কোন ব্যাপার না। আমার প্রিয় সন্তানরা অনেক দূরে থাকে খারাপ জিনিসগুলি উপেক্ষা করার কারণে। তুমি কি জানো যে তোমার শত্রুরা এখন তোমার জীবন থেকে অনেক দূরে চলে যাবে কারণ তারা এখন তোমাকে ভয় পাচ্ছে? আমার প্রিয় সন্তানরা, তোমাদের শত্রুরা মানসিকভাবে আপনাকে বিরক্ত করার জন্য অনেক নোংরা কৌশল করেছে, কিন্তু এখন সে বুঝতে পেরেছে যে তাদের কোন ব্যাপারে তোমার কোন আগ্রহ নেই। তাদের কোন ষড়যন্ত্রের সাথে আপনার মানসিক চাপ আছে, কিন্তু আপনি চুপ থাকবেন। কেউ কাউকে কিছু উত্তর দেয় না। আমার প্রিয় সন্তানরা, তোমার শান্তির কারণে ভাই তোমার শত্রুদের মনের মধ্যে জেগে আছে, তাই তারা ধীরে ধীরে তোমার কাছে যাবে। আমার প্রিয় সন্তানরা, আপনার জীবনের প্রতিটি জায়গায় পরিবর্তন আনছে। আগামী কয়েকদিনে অনেক টাকার দোকান খোলা হবে। অনেক বছর ধরে আপনার পরিবারে অস্বাস্থ্যকর কিছু নেই, সে সুস্থ থাকার জন্য আশীর্বাদ পাবে। তোমার পরিবারের হারানো আনন্দ আবার ফিরে আসবে, সুখ ঘরে বসবে। আমার প্রিয় সন্তানরা, আপনার মুখের আকর্ষণ বাড়াবে। তোমার শরীরের উপর অনেক আস্থা ছিল, কিন্তু এখন আপনার শরীর এবং মন দুটোই আত্মবিশ্বাসের সাথে ভরে যাবে। আমার প্রিয় সন্তান, তুমি তোমার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য পূরণ করতে যাচ্ছ। সাহস নিয়ে কাজ করতে হবে। আর আমি যখন নিজেকে পথ দেখাব তখন আমি কি পথ দেখাব? আমার প্রিয় সন্তান, তুমি যা চাও তা শুধু তোমার স্বপ্ন নয়,
বরং এটা তোমার জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য। আমার প্রিয় সন্তান, তুমি সব সময় আমাকে বললে যে মহাদেবজি কোথাও হারবে না। এটা নয় যে আমার কাজের বছর নষ্ট হয়ে যাবে। যদি এমনটা হয়, আমার নিজের শত্রু, আমার বন্ধুরা সবাই আমার কৌতুক উড়ে যাবে। আমার প্রিয় সন্তান, মহাদেবজি এর ভক্তদের কৌতুক করতে পারে, এত সাহস নেই। তোমার শ্রম কখনো অকারণে যাবে না, তুমিও ভাববে না আমি তোমাকে আমার চেয়ে বেশি দেব। কিন্তু আজ আমি এই বার্তা দিয়ে আপনাদের কাছে গুরুত্বপূর্ণ কিছু বলতে চাই। আমার প্রিয় সন্তান, তুমি তোমার জীবনের উদ্দেশ্য নিয়ে ঘুরে বেড়াচ্ছ। তোমার মনে ভবিষ্যৎ নিয়ে অনেক পরিকল্পনা আছে, পরিবার নিয়ে। আপনি যখন সফল হবেন তখন অপেক্ষা করছেন। এখন আপনি আপনার পরিবারের সব আনন্দ দিতে পারেন। তুমি কি ভেবেছ আমার প্রিয় সন্তান অবশ্যই তোমার স্বপ্ন পূরণ করবে। আপনি এবং আপনার পরিবার এমন একটি জীবন যা আপনার কাছে কম কিছু নেই। আপনি যা করতে পারেন তা পাবেন, কিন্তু এটা আপনার জীবনের উদ্দেশ্য নয়। আমার প্রিয় সন্তান, রাজের জীবন যাপনের জন্য এত শক্তিশালী যে আপনি কেবল একই হিসাব গ্রহণ করে হ্রাস করছেন। আপনি মনে করেন যে আপনার জীবনের লক্ষ্য সফলতার সাথে পূরণ করা হবে, তোমার লড়াই শেষ হবে। কিন্তু আমার প্রিয় সন্তান, আমি তোমাকে সমাজের স্বার্থের জন্য বেছে নিয়েছি, গরিবদের জন্য, সহযোগিতার জন্য, নিষ্পাপদের জন্য।